আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামে আজও ঢাকা ও রাজশাহীতে ৩ শিশুর মৃত্যু। ১৮ জেলায় ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান। মন্ত্রী জানালেন বাড়বে এই কর্মসূচির পরিধি। ১২ এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল ১২ তারিখ থেকে আমরা শুরু করব। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এলাকায় ডিএমপির উচ্ছেদ অভিযান। সরকারি কাজে বাধা দেয় ২ জন আটক, জরিমানা গুনলেন অনেকে। আমার খাবারের দোকান একটা চুলা ছিল, সেজন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে গেছি। তারপরে আইসা ১২ টাকা ১০,০০০ জরিমানা করছে, কোনো কিছু না বলেই। কাটারি জ্বালানি তেলের সংকট। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে মিললেও চাহিদা অনুযায়ী তা অপর্যাপ্ত। রেশনিং পদ্ধতিতে বিক্রি। ২ ঘন্টা পরে তারা মাইকিং করে দিচ্ছে যে তেল নাই, আবার আগামীকালকে ১১টা থেকে তেল দেওয়া হবে। রোদ ডাইরেক্ট মাথার উপরে পড়ে, মানুষের এত কষ্ট দেওয়া ঠিক না। চলমান অর্থনৈতিক সংকটে এলডিসি গ্র্যাজুয়েশন সম্ভব নয়, জানালেন অর্থমন্ত্রী। উত্তরণের জন্য ৩ বছর সময় চায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানী টিএনসিসি হাসপাতালে সকালেও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, তবে শিশু কিনা তা এখনও নিশ্চিত নয়। গেল ৩ মাসে রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৪০ জনের মৃত্যু হলো। এদিকে রাজশাহী মেডিকেলে রোগটির উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি রয়েছে ১২৫ জন। গত ২৪ ঘন্টায় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। পাবনা, ময়মনসিংহ, বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে কক্সবাজারের মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সকালে একযোগে ২৮টি কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া শুরু হয়। এছাড়া পাবনা পৌরসভা সদর, বেড়া উপজেলা, নওগাঁর পরশু উপজেলা, যশোর পৌরসভা, চাঁদপুর সদর, হাইমচর সহ ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে, যা আগামী ৩ সপ্তাহ চলবে। কালকে শুনলাম মাইকিরে যে টিকা দিবে, হামের টিকা, এই জন্য আসলাম। বাচ্চাতে আক্রান্ত হওয়ার আগেই এখানে আসছি যে বাচ্চা যাতে ভালো থাকে, সুস্থ থাকে। চারদিকে হামের যে প্রকোপটা হয়েছে এই জন্য আর এই টিকা দিয়ে আসছি। আমাদের জন্য অনেক উপকার হয়েছে, আশেপাশে অনেক উপদ্রব বাড়ছে। বাচ্চার বয়স 2 বছর 7 মাস, আমি আধা ঘন্টা হয়েছে আসছি, টিকা দেওয়া হয়ে আগামী ৩ মে থেকে সারা দেশে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, অতীতের সরকার টিকা দেয়নি বলেই হাম বজ্রপাতের মতো এসেছে। প্রথম পর্যায়ে টিকা দেওয়া হচ্ছে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। এটা একটা বড় রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর করে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকার। এই রোগের বিরুদ্ধে, এই প্যান্ডেমিকের বিরুদ্ধে, এই মিজেলের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে ইনশাআল্লাহ আমরা বাঁচানোর চেষ্টা করব। রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল 10:30টার দিকে অভিযান শুরু হয়, যার নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও রমনা ডিভিশনের এডিসি রুমানা নাসরিন। মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে সড়ক দখল করে বসানো সকল দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অবৈধ দখলদারদের পুনরায় দোকান না বসাতেও সতর্ক করা হচ্ছে। এ সময় সরকারি কাজে বাধা দেয় ২ জনকে আটক করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে নেয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমার খাবারের দোকান একটা চুলা ছিল, সেজন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে গেছি। তারপরে আইসা ১২ টাকা ১০,০০০ জরিমানা করছে, কোনো কিছু না বলেই। ডিএমপির এই উচ্ছেদ অভিযানের সাথেই রয়েছেন সহকর্মী, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। সম্ভবত আপনি এলিফ্যান্ট রোডে আছেন এই মুহূর্তে। এখন যেই অভিযানটি চলছে এ বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। ধন্যবাদ বৃষ্টি।
এই অভিযানটি শুরু হয়েছে সকাল 10:30 নাগাদ নিউ মার্কেটের বিভিন্ন এরিয়া এবং সায়েন্স ল্যাব থেকে শুরু করে এখন এলিফ্যান্ট রোড এই অভিযানটা কিন্তু চলমান রয়েছে। এই অভিযানে সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে যারা দোকান বসিয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে এই উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরে পরবর্তীতে যেন এই অভিযান এইখানে আর কেউ দোকানপাট না বসায়। সকাল 10:30 শুরু হয় এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এবং তার সাথে আছেন রমনা ডিভিশনের এডিসি ট্রাফিক রোমানা নাসরিন। সকালে শুরু হয় এই অভিযানে মূলত নিউ মার্কেটের যে ভেতরের অংশ সেখানেও অভিযান পরিচালনা করা হয়েছে এবং নিউ মার্কেটের বাইরে চারিপাশে বিশেষ করে এলিফ্যান্ট রোড এবং সায়েন্স ল্যাব মোড় এবং টিচার্স ট্রেনিং সেন্টারের পাশ দিয়ে যে রোডটির ভিতরে প্রবেশ করছে সেখানে অভিযান চালানো হয়েছে। তো এখন আমি এলিফ্যান্ট রোডে এসে যে চিত্রটি দেখতে পেয়েছি, এলিফ্যান্ট রোডের অবস্থা আরও সবচেয়ে বেশি মারাত্মক, কারণ এখানে রাস্তার একটি অংশে যে সোয়ারেজের লাইন সেই সোয়ারেজের লাইনের পানি রাস্তার উপরে চলে আসায় মানুষের দুর্ভোগ মূলত এলাকায় বেশি ছিল এবং বেশি হচ্ছিল। এবং এখানে যারা যাতায়াত করেন এই সড়কে তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে অভিযানে তারা কোনো সুফল পাবে কিনা। তো তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে অভিযানের পর যদি এটি টেকসই করা যায় তাহলে তারা বেশ সুফল পাবেন, কারণ এই সড়কে চলাচল করতে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয় এবং ঘন্টার পর ঘন্টা সময় তাদের এই সড়কে নষ্ট হয় এবং কেনাকাটা করতে যে কম সময় লাগার কথা ছিল সেটা দ্বিগুণ সময় লেগে যায়। এবং এখন যদি এই অবস্থা স্বাভাবিক থাকে এবং সড়কের দুই পাশে যদি কোনো যানবাহন সড়কের দুই পাশে যদি কোনো দোকানপাট না বসায় তাহলে তার সুবিধা তারা পাবেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশজুড়ে জ্বালানি তেলের সংকট কাটছে না। রাজধানীতে আজও জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটারের দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোয়। ভোর থেকেই অপেক্ষায় গ্রাহকরা। তাদের অভিযোগ অবৈধভাবে মজুত করার কারণেই তেলের এই সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে জ্বালানি পাচ্ছেন তারা। প্রায় 11টা 12 মিনিট কম 11টা বাজতেছে, এখনো হচ্ছে আমরা তেল পাচ্ছি না আর কি। এটা আমাদের জন্য খুবই দুর্ভোগ আর কি। ফজরের আজানের পর থেকে তেলটা দেওয়া শুরু করে তাইলে আমরা সবাই ডিউটিতে যাইতে পারি, কিন্তু ওনারা শুরু করছে 11টার থেকে। রোদ ডাইরেক্ট মাথার উপরে পড়ে, মানুষের এত কষ্ট দেওয়া ঠিক না। 2 ঘন্টার মতো সিরিয়ালে দাঁড়াইছিলাম, কিন্তু 2 ঘন্টা পরে তারা মাইকিং করে দিচ্ছে যে তেল নাই, আবার আগামীকালকে 11টা থেকে তেল দেওয়া হবে। আগের তুলনায় এখন তো প্রচুর ক্রাইসিস, এখন তো পাওয়াই যায় না বললেই চলে। এখন তো এদিকে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়াই যায় না। বিকাল 4টা পর আর তেল পাওয়া যায় না, সকাল থেকে বসে থাকার পর আর তেলই পাওয়া যায়নি। আমরা এ ব্যাপারে জানবো রাজধানীতে এবং রাজধানীর বাইরের কি চিত্র। শুরুতে কালশী এলাকায় যাচ্ছি। সহকর্মী, আপনি তো এর আগেও এই ফিলিং স্টেশনেই ছিলেন এবং সেখানে আমরা দেখছিলাম যে যেটি যথারীতি দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। ঠিকঠাক মতো জ্বালানি পাচ্ছেন কিনা? রেশনিং পদ্ধতিতেই তো জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কি চিত্র দেখছেন জানাবেন। কালশীতে যে ফিলিং স্টেশন, এখানে আমরা দেখেছি যে জ্বালানি সরবরাহ ঠিকঠাক মতোই আছে, তবে ডিপো থেকে আসতে যেহেতু কিছুটা সময় লাগে এবং সেই সময়ের পরই আসলে যেহেতু এই জ্বালানি তেল সরবরাহ করা হয়, সেহেতু দেখা গিয়েছে যে ফজরের পর বা তারও আগে থেকে আমরা দেখি যে এখানে যানবাহনের দীর্ঘ সারি এবং সেটি আসলে ইসিবি চত্বর অতিক্রম করে আরও সামনে আমরা দেখেছি যে দীর্ঘ সারি চলে গিয়েছে। এবং সেটি শুধুমাত্র যে মোটরসাইকেলে সেটি নয়, গাড়ির ক্ষেত্রে আমরা দেখেছি অনেক গাড়ির চালক এরকম দাবি করেছেন যে তারা গতকালকে ভোর রাত থেকে বা গভীর রাত থেকে আসলে তারা বাসা থেকে বের হয়ে যান শুধুমাত্র সিরিয়াল দেওয়ার জন্য।